সন্ত্রাসী হামলায় গুরুতর জখম হয়ে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটার শাওন গাজী। তার অভিযোগ, ভাড়া করা সন্ত্রাসী দিয়ে তাকে হত্যা করতে চেয়েছিলেন বাবা মতি গাজী। এ ব্যাপারে মতি গাজীর সাথে কথা বলতে চাইলে তিনি রাজি হননি। হাসানুল কবির রিপনের তথ্য ও ছবিতে দেব চৌধুরী রিপোর্ট। শাওন গাজী বাঁহাতি স্পিনার, ব্যাটটাও বেশ ভালোই চালাতে জানেন। গেল অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শাওন গাজী। সৈকত, মিরাজ শান্তদের ব্যাচের ক্রিকেটার, বাড়ি পটুয়াখালীতে। ক্রিকেট খেলাই আয়ের একমাত্র উৎস। শাওনের ব্যাট বলই ওর পরিবারের অবলম্বন। সেই রুটি রুজিও এখন হুমকিতে, তাও আবার বাবার কারণে। ছোটবেলা থেকেই মা বোন সহ মামাদের সংসারে বড় হয়েছেন শাওন। দ্বিতীয় বিয়ে করার পর কখনোই খোঁজ রাখেননি ওর বাবা মতি গাজী। ভরণ পোষণ না করলেও শোষণের মানসিকতা ছাড়তে পারেননি মতি গাজী, যার সবশেষ কুকীর্তি লোকজন দিয়ে নিজের ছেলেকে পেটানো। হাতে একটা ঈদ ছিল, আমার ঈদ দিয়ে বাড়ি দিয়ে আমি রনি আমার চেনস, রফিকে কইতেছে আমি রফিক আমার চেনস, তুই দেশ নাই কেন, ওই জিনিসটা দেও নাই কেন, তোর মোবাইলকে আমার মারে। আর আমার তোর মোবাইলকে 4-5 জনে মারে, আর আমি মোবাইল চাপতে ধরছিলাম, লাস্টে আর মোবাইলটা রাখতে পারিনি। মতি গাজী কখনো আমাদের ভালো চায় না। আমরা ছোটবেলায় তুমি আমার কাছে বড় হয়েছি, উনি আমার সব সময় বিকো, আমার যে এখন কয়টা টাকা ইনকাম করি উনি আমার ইনকাম করতে দেবে না। মতি গাজী আমার বাবা। 5 লাখ টাকা চাঁদা চাইছিল, যদি বাইরে খেলোটালো আমাদের একটু চাঁদা টাকা দিয়ে এলাকায় চলাফেরা করবি আর কি, এরকম। তারপর ও চাঁদাটা করতে অস্বীকার করছে। তারপর ওর পকেটে মোবাইল ছিল, iPhone 6s, সেটা নিয়ে গেছে, আর নগদ 7,000 টাকা ছিল। আমি আর সুস্থ তদন্ত চাই এবং বিচার। ভুক্তভোগী পরিবার বিচার চাইবে, সেটাই স্বাভাবিক। অপরাধীদের খুঁজে বের করে গ্রেফতার, আইনের আওতায় আনা এখন দায়িত্ব প্রশাসনের। দেব চৌধুরী, ৭১।